আমরা চেয়েছিলাম এই নবীর যে জন্ম এবং মৃত্যু উপলক্ষে আমরা ওপেন একদম খোলা ময়দানে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পবিত্র কোরআন থেকে যে কেরাত প্রতিযোগিতা, হামনাত প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে এবং যারা বক্তব্য দেবে তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা পুরস্কৃত করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অল্প সময় হওয়ার কারণে এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই এইখানে করব। তো আমি সেই জন্য আমি আল্লাহ আমাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাকে আজকে অনেক মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে ফোন করেছিলেন যে আমরা আমাদের এই সিরাজগঞ্জে অনেক মহিলা মাদ্রাসা আছে, যদি এবং মাদ্রাসার মহিলা হাফেজও আছে, ওনাদেরকে যদি উৎসাহিত করা যায়, এরকম একটা যদি প্রোগ্রাম করা যায়, আমি বলেছি এটা আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা করব। আমি বিশ্বাস করেন যখন ছাত্ররা প্রতিযোগীরা যখন নবীর সম্পর্কে বলছিলেন, তিনি মদিনায় শুয়ে আছেন, যখন হাত পেশ করছিলেন আমার চোখে পানি আমি ধরে রাখতে পারি নাই। যখন নবীর সুরত সম্পর্কে আমাদের খতিব সাহেব বর্ণনা করতেছিলেন, আমার হৃদয়ের মধ্যে ঢুকে পড়েছিল। আমার নবীকে দেখার জন্য বারবার মনটা কাঁদতেছিল, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। নবীর প্রতি আমার এই প্রেম, নবীর প্রতি আমার এই ভালোবাসা, এটা আমি বুঝাতে পারি নাই। কিন্তু আজকে আলেম ওলামারা যে বক্তব্য উপস্থাপন করেছেন এবং প্রতিযোগীরা যে পবিত্র কোরআন থেকে কেরাত করেছেন এবং হামদ পেশ করেছেন, আমি তাদের হামনাতে আমি সত্যি আমার বুক থেকে, আমার মন থেকে, আমার হৃদয় থেকে আমি আবারও নতুন করে নবীর প্রেমে আমি আসক্ত হয়ে পড়েছি। যদি নবীর জন্য কখনো এই জীবনটা দিতে হয়, নবীর সুন্নাহ যদি বাস্তবায়ন করতে এই জীবনকে উৎসর্গ করতে হয়, আমি ইনশাআল্লাহ আছি। না করে আগামী দিনে আরো সুন্দর প্রোগ্রাম হবে, আমাদের নবীর সকল কথা মানুষ জানবে এবং আলেম ওলামাদের প্রতি আমাদের সম্মান থাকবে। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।